কচুরলতি পছন্দ করে না এরকম মানুষ মনে হয় হাতে গোনা কয়েকজন থাকতে পারে। বেশিরভাগ মানুষই কচুরলতি খুব পছন্দ করে। আর কচুরলতির সাথে সবচাইতে ভালো যে মাছগুলো যায় তা হলো চিংড়ি মাছ এবং ইলিশ মাছ। কিন্তু যাদের ঠান্ডার সমস্যা আছে তারা আবার কচুরলতিটা অ্যাভয়েড করতে চায়, আর অন্যদিকে আবার যাদের অ্যালার্জির সমস্যা আছে তারা আবার চিংড়ি মাছ আর ইলিশ মাছটা অ্যাভয়েড করতে চায়। সে যাই হোক, রোজ রোজ তো আর খাওয়া হচ্ছে না, সপ্তাহে অন্তত একবার অথবা মাসে অন্তত 2-3 বার খাওয়াই যায়। অফিস থেকে ফেরার সময় আমার হাজবেন্ড সুপার শপ থেকে কচুরলতি কিনে নিয়ে আসছিল, তার খুবই খাইতে ইচ্ছা করছে। আর ফ্রিজে একটা ইলিশ মাছও ছিল, তো ভাবলাম কেননা ইলিশ মাছের মাথা আর কাটা দিয়ে কচুরলতি রান্না করে ফেলি। আমার কাছে মনে হয় ইলিশ মাছ খুব বেশি কষিয়ে রান্না করার চাইতে একটু হালকা হাতে মাখিয়ে রান্না করলে বেশ মজা হয়। আর কচুরলতি দিয়ে যদি হালকা হাতে মাখায় রান্না করা যায় তাহলে কিন্তু অনেক মজা হয়। কচুরলতিটাও একদম গলে যাবে না, রান্নাটা খুব ভালো হবে। আমি কচুরলতি আর মাছগুলোকে আগে থেকে ধুয়ে ফ্রেশ করে রাখছিলাম, আর তারপর একটা কড়াইয়ের মধ্যে পেঁয়াজ মরিচগুলোকে খুব ভালোভাবে মাখায় নিলাম। পেঁয়াজ মরিচ মাখানো হয়ে গেলে সর্বপ্রথমে আমি কচুরলতিটাকে খুব ভালোভাবে মাখায় নিলাম, আর তারপরে মাছ দিয়ে হালকা হাতে একটু মাখায় নিয়ে তার মধ্যে পানি অ্যাড করে দিলাম। এখন চুলার জাল ধরায় কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখে রান্না করলেই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। এই রান্নাটা করতে একদমই কষ্ট না, কিন্তু খেতে অনেক বেশি মজা। তো আমার রান্নাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন।